আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো। আসসালামু আলাইকুম গাইস। এই যে বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম, শনিবার স্কুল খোলা ছিল না, কিন্তু বাচ্চাদের স্কুলে কিছু কাজ ছিল, তো গিয়েছিলাম। আর আসার পথে টাটকা টাটকা সবজি দেখে আমার সবসময় মাথা নষ্ট হয়ে যায়। বিশেষ করে এই পুঁইশাকগুলো এত কচি ছিল, জাংলার পুঁইশাক। আর এই ভাইটা আমার পরিচিত সবজিওয়ালা, তাকে বলছিলাম ভালো হলে দেন, তো দিয়ে দিল। এক আটি পুঁইশাক নিল 40 টাকা। আর এখানে কচি শশা আরেক ভাইয়ের দোকানে সবসময় নেই, যেহেতু আমার পরিচিত হয়ে গেছে প্রত্যেকটা দোকানেই, তো আরেক ভাইয়ের দোকানে সবসময় দেশি শশাটাই রাখে, একদম কচি হয়। সে আবার কিছু শশা দিল, 1 কেজি নিলাম। আর এখানে বন্ধুরা এই যে আমগুলো দেখে ভালো লাগলো। অলরেডি আম বড় বড় হয়ে গেছে, কিন্তু আমার এখনও কেনা হয়নি। আর বাচ্চারা স্কুল থেকে আসলে এই আম মেখে দিলেও কিন্তু অনেক ভালো, তাই কিনলাম। আর এই যে দেখো, এখানে স্কুল থেকে আসার পথে, আমার বাসায় আসার পথে এই ন্যাচারাল সিনারিটা দেখতে আমার খুবই ভালো লাগে। একটু দাঁড়িয়ে নিঃশ্বাস নেই খুব বড় করে, খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, তারপর বাসায় এসে কলিং দিলাম, বাচ্চাদের রেখে গিয়েছিলাম। আর দেখি পিছনে বোয়াটাও দাঁড়িয়ে আছে আমার। তো দেখতে দেখতে বাচ্চাদের জন্য আসলে কেনাকাটার শেষ নাই, অনেক কিছুই নিয়ে আসলাম। চলো দেখি বন্ধুরা কি কি আনলাম। তো বাচ্চারা বলে কথা, আসার সাথে সাথে জিজ্ঞেস করে মা কী আনছো, আমাদের জন্য কী আনছো। তো আমের কথা বললাম, তারা খুব খুশি হয়ে গেল, কারণ তারা আমার মতোই টক খেতে খুব পছন্দ করে। আর আমিও টক আসলে অনেক পছন্দ করি, একটা টাইমে অনেক বেশি টক খেয়েছি। কলা, লেক্সাস বিস্কিট, তারপরে এই 4টা আম 30 টাকা নিয়েছে, 50 টাকা কেজি। মিষ্টি কুমড়া নিল 20 টাকা। তো মিষ্টি কুমড়া দিয়ে আর পুঁইশাক দিয়ে একদিন সবজি রান্না করব। তো আজকে আমি কিন্তু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা দেখো, তোমাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমি একদম দেশি চিংড়ি মাছ এনেছিলাম। এই চিংড়ি মাছটা 1000 টাকা কেজি নিয়েছিল। তো সেই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক বাংলাদেশের মানুষের এমন কোনো মানুষ নাই হয়তো পছন্দ করেন না। আর আমার তো অনেক বেশি প্রিয় বন্ধুরা, এক কথায় অনেক বেশি প্রিয়। তো আজকে যে রান্না একদম সিম্পলভাবেই আমি রান্না করে থাকি, আমার খুবই ভালো লাগে। পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার করে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। আর ওই ফাঁকে ওইটা ক্যাপশন নেওয়া হয় না, একটু আদা রসুন বাটাও আমি চিংড়ি মাছে দিই। আর আমরা ঢাকা জেলার মানুষ আসলে প্রত্যেকটা খাবারে আদা রসুন বাটা দিই। তো এই যে সুন্দর করে কষিয়ে নিলাম, চিংড়ি মাছটা কষানোর পরে পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। মানে পুঁইশাকগুলো এত কচি, আমি দেখেই বুঝেছিলাম যে অনেক বেশি কচি, অনেক কম সময় রান্না হয়ে যাবে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলেও খুব কচি ছিল। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন ঢেকে দিই, ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে হয়ে যাবে। আর জিরা ফাঁকি করে নিলাম, আমার তরকারিটা হয়ে গেছে। এখন দেখো কেমন অবস্থা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও অনেক মজা হয়েছে।